ভাইরা আমার, দুনিয়া আল্লাহ পাঠাইছেন একমাত্র ইবাদতের জন্য, আর কোনো কাজ নাই। এজন্য তুমি ইবাদত করো আর প্রস্তুত থাকো, ডাক আসলে চলে যাব। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান আহাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়া ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। রহমতের নবী বলেন, হে উম্মত, দুনিয়ার মোহাব্বত অন্তর থেকে দূর করো। যারা দুনিয়াকে অন্তরে জায়গা দিবে সে আখিরাত বরবাদ করলো, যারা আখিরাতকে অন্তরে জায়গা দিবে তারা দুনিয়া বরবাদ করলো। নবী বলেন, ক্ষণস্থায়ী দুনিয়ার মায়া ছাড়িয়া চিরস্থায়ী আখিরাতের মায়া অন্তরে জমা করো। দুনিয়াতেও লাভ, পরকালেও তোমার লাভ। ও হোমনা এলাকার মুসলমান, ভালো করে বুঝো, আমরা যারা নবীর আদর্শ মানিয়া টুপি পরলাম, কোন নেতার আদর্শে টুপি পরি নাই। নেতার আদর্শে টুপি পরছি? দুনিয়াতে কোন নেতার আদর্শে টুপির কথা আছে? কোন নেতার আদর্শের মধ্যে দাড়ির কথা আছে? বরং দাড়ি ফালাবার আদর্শ আছে। দাড়ি ফালাও। কয়েকদিন আগে বয়ান করে স্টেজ থেকে নামতেছি, এক যুবক হাত বাড়ায় দোয়া চায়, হুজুর দোয়া করবেন, আমি আর্মির চাকরি করতাম, কয়েকদিন আগে আর্মির চাকরি ছেড়ে দিয়েছি। কেন? বলে আমাকে বারবার বলা হয় দাড়ি কেটে ফেলো। আমি বললাম চাকরি ছাড়বো, দাড়ি ছাড়বো না। সেও মুমিন, আপনিও। এখানে যারা সবাই বসে আছি আমাদের পরিচয়, আমরা মুসলমান। কি আমাদের আল্লাহ কয়জন? বলেন না কেন? কষ্ট হইতেছে মনে হয়। আপনাদের আল্লাহ আমার আল্লাহ আলাদা না এক? আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের ধর্ম আমার ধর্ম। আলাদা না তো? দুনিয়াতে আমরা সবাই আসছি সিস্টেম, আপনাদের আসার সিস্টেম আলাদা। লঙ্গি পরে আসছেন না এক? বিদায় বেলা কাফনের সংখ্যা আমার একটা বেশি হবে, এমপি সাহেবের একটা বেশি, গরিব মানুষ মরে গেলে কাফন একটা কম। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, সবার বেলায় কাফনের সংখ্যা এক। পুরুষের 3টা, মহিলাদের 5টা। কালার হবে আলাদা। কাফনের কালার আলাদা না? আমাকে হুজুর গো কাফনের কালার একরকম, আপনাদের কালার আর এক রকম, নাকি এক? কি কালার বলেন? সবুজ হবে না, কালো হবে না, লাল হবে না? কালার নিয়েও কিলাকিলি করে এই জাতি। চিন্তা করছেন কত বড় নিকৃষ্ট? কালার নিয়ে কিলাকিলি। তুমি সাদা টুপি দাও কেন? সবুজ লাগাও। সবুজওয়ালা বলে বাদ দাও, আবার এক দলকায় কালো লাগাও। কালার নিয়েও ঝগড়া। বিদায় বেলা কাফনের কালারও বলে। কবরের সাইজ এই এলাকার একটু একটু বড় হবে না? সব এক? কবরে মাটি চাপা দিয়া সবাই যাওয়ার পরে প্রশ্ন সবার বেলায় কয়টা? আলাদা আলাদা সিস্টেম এক। প্রশ্ন 3টাও কি? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। কেমনে বুঝাইলে বুঝবারে যুবক? কেমনে বুঝাইলে বুঝবা? আমি মাওলানা, আমি ইমাম, তুমি মুক্তাদি, তুমি ডাক্তার, আমি রোগী, তুমি শিক্ষিত, আমি মূর্খ। ভেদাভেদ যাই করো না কেন, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, আশা এক, বিদায় বেলা এক, কাফন এক, কালার, কবরের সাইজও এক, ভেতরের প্রশ্ন এক। তোমাকে বয়ান করা লাগবে কেন? বয়ান তো তাদের করবো যারা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না। তোমাকে বয়ান করবো কেন? কিন্তু দুঃখ, বয়ান তো চলছে, দিন নাই, রাত নাই, রৌদ্র নাই, বৃষ্টি নাই, সকাল নাই, বিকাল নাই, সারা রাত বয়ান। আমি একা না, হাজার হাজার আলেম ওলামাদের বয়ান, জুমআর দিন খতিব সাহেবদের বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখদের বয়ান। এরপরেও কেন এত ব্যবধান? আমিও মুসলমান, তুমিও মুসলমান, আমি টুপি খুলতে চাই না, লজ্জা। আর তুমি কেমন মুসলমান যে তুমি টুপি দিতে চাও না, লজ্জা।
আমি দাড়ি কাটতে গেলে লজ্জা, তুমি কেমন মুসলমান যে দাড়ি রাখতে গেলে লজ্জা পাও? আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও? আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পাও? চাচির সাথে পর্দা, এটা কেমন কথা? চাস্তো বোনের সাথে পর্দা করবে, এটা কেমন কথা? ছোটবেলার থেকেই তো একই ফ্যামিলির মধ্যে বেড়ে উঠছি, একই ক্লাসে লেখাপড়া করেছি, এখন কেন পর্দা? তোমার পর্দা করতে লজ্জা আর আমরা না করলে লজ্জা। তাহলে তোমরা খাঁটি মুসলমান, আমরা মানুষই হতে পারিনি। এমন ভাবে দেই, দুপুরবেলা আপনার বাড়িতে মেহমান আসবে, বাবায় দ্রুত সকাল 9টায় ছেলেকে টাকা দিয়ে বলে, যাও পাশের বাজার আছে, কি বাজার? হ্যাঁ, বলবে যাও সেখানে যাও, গিয়ে বড় মাছ কিনে আনো, ডাল চাল নিয়ে আসো, 10টা 11টার মধ্যে নিয়ে আসবা, রান্না হবে, মেহমান আসবে, দুপুরে খাবে। ছেলে বাজারে যায় না, মা বাবায় দেয় না, পরিবেশ ভালো না, আজকে ঠেকায় ফিরে দিছে, জরুরত সাইরা চইলা আবি। টাকা যখন দিছে ছেলে পকেটে নিয়ে দৌড়, হোমনা বাজারে যাইয়া মনে করছে চাল ডাল মাছ নিয়ে দৌড়ায় চলে আসবো, কিন্তু গিয়া দেখে সেখানে লাল রঙের নীল রঙের বাতি জ্বলে আর নাচ গান চলে। ওই সুন্দর নাচ গান দেখিয়া দাঁড়ায় দেখতেছে, কি সুন্দর বাতি জ্বলতেছে, নাচতেছে, ঢোলের আওয়াজ, হারমোনিয়ামের আওয়াজ, একতারার আওয়াজ, খুব মজাই তো লাগে। ও মজায় 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 দাঁড়ায়া দাঁড়ায়া গান শুনতে শুনতে, খেলা দেখতে দেখতে, রং বেরঙের রংমহল দেখতে দেখতে জোহরের আজান কানে আসে। জিব্বায় কামড় দিয়ে খায়, সর্বনাশ, বাড়িতে না মেহমান, বাজার নিয়ে যাব, পাঠায় নাই, আসল কাজ ফালায়া নকল লয়ে বসে আছি, দৌড়। মাছ বাজারে গিয়ে কয় মাছ দাও, চাল দোকানে গিয়ে বলে চাল দাও, দেও দাও করতে না করতে পকেটে হাত দিয়ে দেখে টাকা হারায় গেছে। এবার মাথায় হাত দিয়ে কাঁদে, এদিকে বাবা একটা বড় লাঠি নিয়ে দাঁড়ায় আছে, আইলেই ফিডামু, বাজার আনলেও ফিডামু, না আনলে তো আরো ফিডামু। আল্লাহ তাআলা বলেন, হে গোলাম, আমি তোমাকে বানাইছি আমার ইবাদতের জন্য, গোলামির জন্য। قال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। দুনিয়াটা আমি তোমাদের গোলামির জন্য বানাইছি, আর তোমাকে আমি আল্লাহর গোলামির জন্য বানিয়েছি। আমার গোলামিটা করার জন্য একটা জায়গা নির্ধারণ করেছি, দুনিয়া। দুনিয়ায় যাইয়া আমার গোলামি করার পর দ্রুত তুমি আবার আমার বাড়ি আসো, থাকার জন্য না, তোমার আসল বাড়ি জান্নাত। দুনিয়া তোমার শুধু জরুরত সারবা, জরুরতটা সারা হয়ে গেলে চলে আসবা। এই জন্যই তো পৃথিবী নামক গ্রহটা আল্লাহ বানায়া প্রথম একটা ঘর বানাইছেন, বাইতুল্লাহ। إن أول بيت وزع للناس للذي ببكة مباركا وهدى للعالمين। পৃথিবী বানাইয়া কোন জাতি আল্লাহ পাঠায় নাই, প্রথম আল্লাহ বানাইছেন একটা ঘর, কি নাম? বাইতুল্লাহ। কেন বানাইছেন? বলে হেদায়েতের জন্য, ইবাদতের জন্য, বসবাসের জন্য। কেন ঘর আল্লাহ বানান নাই? ইবাদতের জন্য কেন বানাইলেন? এর একমাত্র কারণ, দুনিয়াতে এই জমিনের আসল বাসিন্দা হবে মানুষ, আর এই মানুষকে আল্লাহ বানাইছেন, বানাবেন ইবাদত করার জন্য। আর ইবাদত করার জন্য যেহেতু মানুষ পাঠাবেন, এজন্য ইবাদতের ঘর আগে আল্লাহ বানায় দিয়েছেন।
দুনিয়াতে মানুষ করবে আল্লাহর ইবাদত, আর বসবাসের জন্য আল্লাহ বানায় রাখছেন পরকালে জান্নাত। ইবাদত কইরা মরলে আজরাইল আসার আগে আল্লাহ যেই জান্নাত দিবে তোমাকে সে জান্নাতের ছবিটা দেখায় দিবেন। এই জন্য নেক আমলওয়ালাদের জান কবজের সময় দেখবেন হাসি হাসি অবস্থায় যায়, ও চোখে তাকায় তার জান্নাতের ছবি দেখতে পায়। আর গুনাহগারের জন্য যে জাহান্নাম, আল্লাহ পাক ওই জাহান্নামের ছবিটাও গুনাহগারের সামনে ধরে রাখে, দেখ তোর মরার পরেই জাহান্নাম তোর জন্য রেডি। কোরআন হাদিসে জান্নাত জাহান্নামের বয়ান আছে তো, না আমরা বানায় বলতেছি? ও শিক্ষিত বাবারা, নবীজির মোহাব্বতে দাঁড়িয়ে রাখছি, টুপি পরছি, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, মাদ্রাসায় লেখাপড়া করেছি, সরকারি কোনো সার্টিফিকেট নাই, সরকারি ভাবে কোনো চাকরি নাই। এই আমি একা, হ্যাঁ, হাজার হাজার লাখো লাখো মাদ্রাসার ছাত্ররা, বিশেষ করে কওমি মাদ্রাসার সন্তান, চাকরি নাই, সরকারি সার্টিফিকেট নাই। মহামারী করোনায় স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ। হুজুরেরা মইরা গেছে না খাইয়া, হ্যাঁ? বড় ইতিহাস। মহামারী করোনায় তাকায় দেখ, সবার মাথা নষ্ট, কিন্তু একজন কোরআন ওয়ালাও না খাইয়া মরে নাই। সত্য কথাটা স্বীকার কইরেন, মানেন আর না মানেন। বাবারে করোনায় ধরিয়েই ফেলছে, কুলাঙ্গার শিক্ষিত দুইটা সন্তান বাবার কাছে যায় না, করোনা। ওরা ট্রিপল মাস্ক লাগায় ঘরের দরজা লাগায় বসে আছে। এলাকার গরিব লোকের কয় লাশটা টান দিয়া রাস্তায় ফেলে দে, টাকা দিয়ে দেব। কিছু টাকার লোভে লাশ টেনে রাস্তায় ফেলে আসলো। বাপ মা করোনায় মরতেছে, ছেলে যায় না, জানাজাও হইল কিনা দেখে না, মরার ভয়ে করোনা। মনে আছে? সেই সময় আমার দেশের শত শত করোনার লাশ আমার মতো টুপিওয়ালারা কাঁধের মধ্যে নিয়ে গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজা পড়াইয়া কবরে রাখছেন হুজুরেরা। একজন হুজুরেও করোনাই মরে নাই। আর ট্রিপল মাস্ক ওয়ালারা কেউ মরে নাই। হ্যাঁ, ওই সময় পুলিশ কয় মাস্ক লাগা, দোকানে কয় নো মাস্ক নো সার্ভিস। যখন করোনা গেছি গা, সব স্বাস্থ্য বিজ্ঞানীরা কয় মাস্ক পরলে অসুস্থরও বেশি হয়। কেন? তোমার শরীরের ভেতর থেকে যে নিঃশ্বাসটা বের হয় এটা দূষিত, এটাকে ছেড়ে দাও। গাছপালার হাওয়া তোমার ভেতরে নাও। যারা মাস্ক পরে এদের তো নিঃশ্বাসটা বের হয় আবার ভিতরেই যায়। দেখছেননি কেমন ভুলে ভরা জিন্দিগিতে আমরা বসে আছি। আরে মিয়া, মাস্ক তোমাকে সিকিউরিটি দিবে, তো মাস্কওয়ালারা মরলো কেন? ডাক্তার রোগীর চিকিৎসা করে সুস্থ বানায়, তার মানে কি ডাক্তার মরবে না? কি আসল কথা? কি আসল কথা? সব কুদরত কার? কাদের কুদরত দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। ভাইয়ের আমার, দুনিয়া আল্লাহ পাঠাইছেন একমাত্র ইবাদতের জন্য, আর কোনো কাজ নাই। এজন্য তুমি ইবাদত করো আর প্রস্তুত থাকো, ডাক আসলে চলে যাব। কালা রাসূলুল্লাহি
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান আহাব্বা দুনিয়াহু আযাররা বিআখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আযাররা বিদুনিয়া ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। রহমতের নবী বলেন, হে উম্মত, দুনিয়ার মোহাব্বত অন্তর থেকে দূর করো। যারা দুনিয়াকে অন্তরে জায়গা দিবে সে আখেরাত বরবাদ করলো, যারা আখেরাতকে অন্তরে জায়গা দিবে তারা দুনিয়া বরবাদ করলো। নবী বলেন, ক্ষণস্থায়ী দুনিয়ার মায়া ছাড়িয়া চিরস্থায়ী আখেরাতের মায়া অন্তরে জমা করো। দুনিয়াতেও লাভ, পরকালেও তোমার লাভ। ও হোমনা এলাকার মুসলমান, ভালো করে বুঝো, আমরা যারা নবীর আদর্শ মানিয়া টুপি পরলাম, কোন নেতার আদর্শে টুপি পরি নাই। নেতার আদর্শে টুপি পরছি? দুনিয়াতে কোন নেতার আদর্শে টুপির কথা আছে? কোন নেতার আদর্শের মধ্যে দাড়ির কথা আছে? বরং দাড়ি ফালাবার আদর্শ আছে। দাড়ি ফালাও। কয়েকদিন আগে বয়ান করে স্টেজ থেকে নামতেছি, এক যুবক হাত বাড়ায় দোয়া চায়, হুজুর দোয়া করবেন, আমি আর্মির চাকরি করতাম, কয়েকদিন আগে আর্মির চাকরি ছেড়ে দিয়েছি। কেন? বলে আমাকে বারবার বলা হয় দাড়ি কেটে ফেলো। আমি বললাম চাকরি ছাড়বো, দাড়ি ছাড়বো না। সেও মুমিন, আপনিও। এখানে যারা সবাই বসে আছি আমাদের পরিচয় আমরা মুসলমান। কি আমাদের আল্লাহ কয়জন? বলেন না কেন? কষ্ট হইতেছে মনে হয়। আপনাদের আল্লাহ আমার আল্লাহ আলাদা না এক? আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের ধর্ম আমার ধর্ম। আলাদা না তো? দুনিয়াতে আমরা সবাই আসছি সিস্টেম, আপনাদের আসার সিস্টেম আলাদা। লঙ্গি পরে আসছেন না এক? বিদায় বেলা কাফনের সংখ্যা আমার একটা বেশি হবে, এমপি সাহেবের একটা বেশি, গরিব মানুষ মরে গেলে কাফন একটা কম। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, সবার বেলায় কাফনের সংখ্যা এক। পুরুষের 3টা, মহিলাদের 5টা। কালার হবে আলাদা। কাফনের কালার আলাদা না? আমাকে হুজুর গো কাফনের কালার একরকম, আপনাদের কালার আর এক রকম নাকি এক? কি কালার বলেন? সবুজ হবে না, কালো হবে না, লাল হবে না? কালার নিয়েও কিলাকিলি করে এই জাতি। চিন্তা করছেন কত বড় নিকৃষ্ট? কালার নিয়ে কিলাকিলি। তুমি সাদা টুপি দাও কেন? সবুজ লাগাও। সবুজওয়ালা বলে বাদ দাও, আবার এক দলকায় কালো লাগাও। কালার নিয়েও ঝগড়া। বিদায় বেলা কাফনের কালারও বলে। কবরের সাইজ এই এলাকার একটু একটু বড় হবে না? সব এক? কবরে মাটি চাপা দিয়া সবাই যাওয়ার পরে প্রশ্ন সবার বেলায় কয়টা? আলাদা আলাদা সিস্টেম এক। প্রশ্ন 3টাও কি? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। কেমনে বুঝাইলে বুঝবারে যুবক? কেমনে বুঝাইলে বুঝবা? আমি মাওলানা, আমি ইমাম, তুমি মুক্তাদি, তুমি ডাক্তার, আমি রোগী, তুমি শিক্ষিত, আমি মূর্খ। ভেদাভেদ যাই করো না কেন, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, আশা এক, বিদায় বেলা এক, কাফন এক, কালার, কবরের সাইজও এক, ভেতরের প্রশ্ন এক। তোমাকে বয়ান করা লাগবে কেন? বয়ান তো তাদের করব যারা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না। তোমাকে বয়ান করব কেন? কিন্তু দুঃখ, বয়ান তো চলছে, দিন নাই, রাত নাই, রৌদ্র নাই, বৃষ্টি নাই, সকাল নাই, বিকাল নাই, সারা রাত বয়ান। আমি একা না, হাজার হাজার আলেম ওলামাদের বয়ান, জুমআর দিন খতিব সাহেবদের বয়ান, তাবলিগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখদের বয়ান। এরপরেও কেন এত ব্যবধান? আমিও মুসলমান, তুমিও মুসলমান, আমি টুপি খুলতে চাই না, লজ্জা। আর তুমি কেমন মুসলমান যে তুমি টুপি দিতে চাও না, লজ্জা। আমি দাড়ি কাটতে গেলে লজ্জা, তুমি কেমন মুসলমান যে দাড়ি রাখতে গেলে লজ্জা পাও? আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও?
আমি পর্দা না করলে লজ্জা পাই। তুমি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পাও? চাচির সাথে পর্দা, এটা কেমন কথা? চাচতো বোনের সাথে পর্দা করবে, এটা কেমন কথা? ছোটবেলার থেকেই তো একই ফ্যামিলির মধ্যে বেড়ে উঠছি, একই ক্লাসে লেখাপড়া করেছি, এখন কেন পর্দা? তোমার পর্দা করতে লজ্জা আর আমরা না করলে লজ্জা। তাহলে তোমরা খাঁটি মুসলমান, আমরা মানুষই হতে পারিনি। আল্লাহ হেদায়েত দান করুন। জিন্দেগি মে বন্দগি তু কার নহি, জিন্দেগি মে বন্দগি তু কার নহি, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। আমরা যারা নবীর তরিকা মাইনা চলার চেষ্টা করি, চোখের সামনে একটু বলো তো যুবক বাবারা, শিক্ষিত ভাইরা, আমরা অনেক অশান্তিতে আছি। হ্যাঁ, দুনিয়া পুরা ঝামেলায় ভরা, ঘরে ঘরে ঝামেলা, দোকানে ঝামেলা, ব্যবসায় ঝামেলা, রাজনীতির ময়দানে ঝামেলা। এত ঝামেলার মাঝে আল্লাহর কসম, কোরআনওয়ালা নবীর আদর্শওয়ালারা এখনো সবার উপরে সম্মানে আছেন, এখনো আছেন, আজও আছেন। সম্মান দেওয়ার মালিককে। চোখের সামনে আমরা আল্লাহর রসুলের আদর্শ মানার কারণে সম্মান কমছে, না খায়া মরে গেছি? তা চোখের সামনে দেখে আপনি রসুলের আদর্শ নেন না কেন? ও কালাকান্দির মুসলমান, নবীর আদর্শ নেও না কেন? নবীর থেকে ভালো আদর্শ আর কারো কাছে আসেনি বলো? হ্যাঁ, থাকলে বলো, আমি নবীরটা বাদ দিয়ে তারটা নিব। নবীজির থেকে আরো দামি আদর্শ শেখ মুজিবুর রহমান সাহেবের মধ্যে আছে। যদি কেউ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারো আমি নবীজিরটা বাদ দিয়া শেখ সাহেবেরটা নিব, ভালো করে বুঝো। কেউ যদি বলতে পারো হাফিজ ভাই, নবীজির থেকে আরো সুন্দর আদর্শ আছে জিয়াউর রহমান সাহেবের ভেতরে, আমি নবীরটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা নিব, পারবা বলতে? ওরে জিয়াউর রহমান কেন, শেখ মুজিব সাহেব কেন, এ জমিনে পৃথিবী জোড়া বিক্রি করেছে আব্রাহাম লিঙ্কন, যে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র নিয়ে মরে দেশের মানুষ। এ জমিনে নতুন আদর্শ বীজ বিক্রি করেছে মাও সেতুন। এ জমিনের মধ্যে মদিনার আদর্শ বাদ দিয়া নতুন আদর্শ বাজারজাত করেছে লেনিন, কার্ল মার্কস, প্লেটো। কেউ এ আদর্শ দিয়া জমিনে শান্তি দিতে পারে নাই। এক কথায় জবাব, দুনিয়ার সবার আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। নবীর আদর্শ পাক, অন্যেরটা কি? বলো বলো। অন্যের আদর্শ নাপাক কেন? কয় মানুষটাই নাপাক। কেন নাপাক? কয় খায় নাপাক, ওর ঘাম দুর্গন্ধ, ওর মেধা, 3 বেলা খাইয়াও মদের বোতল নিয়ে দৌড়ায়। মেধা ঠিক না ভেজাল?
এই মদ পান কইরা কেউ জিকির করেনি, লঙ্গি খুইলা বউরে মা কয়া ডাকে। সত্য কথা না বলছি স্বীকার করতে? মদ পান করে যারা নেশাগ্রস্ত, ওরা স্ত্রীর সামনে সন্তানের সামনে ইজ্জত রাখেনি, রাখে না। তাহলে 3 বেলা খাইয়া মদ পান করে, গাঞ্জা খায়, বিভিন্ন নেশা পান করে, ওদের মেধা ভালো না খারাপ? ওরা যদি যেই চেয়ারে বসবে চেয়ার হবে খারাপ, ওরা যেই সমাজ চালাবে সমাজ হবে খারাপ, ওরা যে নীতি নির্ধারণ করবে নীতি হবে খারাপ। সত্য কথা স্বীকার কর। আর আমার নবীরটা পাক কেন? চিনো কে নবী আমার? যেই রহমতের নবীর 63 বছর হায়াতের মধ্যে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। তোমার নেতা তো বলে না মিথ্যা, বলে মানি টেলিফোন করে টাকা পাবে এই জন্য ফোন ধরেই না, ফট কইরা ধইরেই ফেলছে, অচেনা নাম্বার দেখে ধরছে, কে জানি কয় এই আমার টাকাটা দেন না কেন জনাব? আপনি আছেন কই? ঘরের মধ্যে থাইকা কয় আমি জমি নেই নাই। আছে কই? ঘরে। মোবাইলে আমি জমিনে নাই। খোঁজ নিয়ে দেখা গেল সে কইছিল। কানে দইরা জিজ্ঞাসা করা হলো তুমি মিছা কথাটা কইলে কেন? কেন আমি সত্যই বলছি। কেমন? আমি তখন খাটের উপরে বসছিলাম, জমিনে ছিলাম না। আল্লাহ হেদায়াত দান করুন। কেমন মায়ার নবী আমার, যে রহমতের নবীর জীবনে একটা মিথ্যা কথা, জীবনে কোনোদিন একটা গালি কাউকে দেন নাই। হাজারো গালি নবী শুনছেন, একটা গালির জবাবও দেন নাই। শুধু কি তাই, দুটো চোখ মোবারক রহমতের নবী গরম করে কারো দিকে তাকান নাই। কারণ নবী যদি গরম চোখে কারো দিকে তাকায়, সে জায়গায় পুরিয়া ছাই হয়ে যাবে। সেই নবীর আদর্শ। হ্যাঁ, গতকালকে বলেছিলাম, এই কলাকান্দির মুসলমান তায়েফের ময়দানে নবী গেছেন না? সবাই জানেন। কাফেরের সন্তানেরা নবীকে পাথর মারে বৃষ্টির মতো। নবীজির শরীর মুবারকে মশা মাছি পড়া হারাম। রহমতের নবীর ঘাম থেকে মিশকের ঘ্রাণ। রহমতের নবী যেখানে শুধু কদম দেয়, দীর্ঘ বছর শুধু ওই জায়গা থেকে মিশকের ঘ্রাণ। সেই নবীরে পাথর মারে, রক্ত পড়ে, জুতা আটকায় গেছে। নবী কান্না করেন, আল্লাহ কি আর সইতে পারে? জাগায় ডাইরেক্ট জিব্রাইলের এখন গিয়া তায়েফের জমিনটা উল্টায় সব ধ্বংস করে দে। নবীকে চিনো? আল্লাহ বলে ধ্বংস করো। জিব্রাইল আমিন এসে বলেন নবী অর্ডার করেন। নবী বলেন খবরদার তায়েফের মানুষের মারিও না, কষ্ট দিও না। দেখছেন নি কারবার? নবীর শুধু গালি দেয় না, পাথর মাইরা রক্ত ঝরায়। আল্লাহ কয় মেরে ফেল, নবী কয় মারিয়েন না। কাফের, তার সাথে রাসূলের আচরণ কেমন? আর তুমি মুসলমান, একজনে টুপি দিছে, তোমার কালারের সাথে মিলে নাই, তুমি আর সালাম দাও না। তুমি কত বড় রাসূলের দুশমন। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, একজনে পড়ে না, তাকে হিংসা করো। তোমার কি ভয় লাগে না? তুমি নামাজ পড়িয়াও ওই লোকটার আগে জান্নাতে যেতে পারবা না, বরং ওই বেনামাজিটা মরার আগে তওবা করে তোমার আগে জান্নাতে যাবে। এত ভাব কেন অন্তরে? হিংসা কেন? রাসূলের কাছে কাফের যাইতো না?